আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকের ভিডিওটি আমি 3 পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আমি আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং দ্বিতীয় পর্বে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং তৃতীয় পর্বে আলোচনা করব অল্টারনেটিভ চেঞ্জিং সেন্টেন্স। তার পূর্বে আমি বলে নিতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই তোমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ, হাউ যুক্ত এবং হট যুক্ত, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে অ্যাসার্টিভ করতে পারি? প্রথমেই কি আছে? হাউ নাইস দ্য গার্ল ইজ, ভার্ব হচ্ছে ইজ। এখানে কি আছে? হট এ নাইস গার্ল সি ইজ, ভার্ব হচ্ছে ইজ। আমরা ইজের পূর্বে কি আছে? গার্ল নাকি দি গার্ল? দি গার্ল হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব আন্ডারলাইন, এবং বাকি অংশটুকু আন্ডারলাইন। নিচে দেখো, ভার্ব এবং সাবজেক্ট একটি আন্ডারলাইন এবং বাকি অংশটুকু একটি আন্ডারলাইন। এবার আমরা অ্যাসার্টিভ করার ক্ষেত্রে জাস্ট এই আন্ডারলাইন অল্টারনেট করব, শেষের আন্ডারলাইন পূর্বে এবং প্রথমের আন্ডারলাইন শেষে। কিভাবে? দি গার্ল ইজ, দি গার্ল ইজ হাউ নাইস। নিচে দেখো কি আছে শেষে? সি ইজ। প্রথমে কি আছে? হট এ নাইস গার্ল। এখন যে কাজটি করতে হবে, হাউ এবং হট কেটে দিয়ে আমরা ভেরি নিব। কি নিব? ভেরি। হট এবং হাউ কেটে দিয়ে ভেরি। ভেরি হাউ হতো অথবা হটের পরে যদি এ থাকে তাহলে আমরা ভেরি শব্দটি এর পরে নিব। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? সি ইজ এ ভেরি নাইস গার্ল, ফুল স্টপ। এখানে কি দাঁড়ালো? দি গার্ল ইজ ভেরি নাইস। যেহেতু এখানে এ নেই সেহেতু আমরা শুধুমাত্র ভেরি দিব এবং এ নেই, সরাসরি ভেরি। এখন যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে, প্রথমে আমরা প্রথম লেটারটি বড় হাতের দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমি ঠিক সেম উদাহরণ আমি দুটো দিতে চাই। দেখো, দুটো বাক্য দেওয়া আছে। হাউ চার্মিং দ্য সিনারি ওয়াজ, ওয়াজ হচ্ছে ভার্ব, হট এ চার্মিং সিনারি ইট ওয়াজ। তাহলে আমরা আন্ডারলাইন করব কিভাবে? ভার্ব সাবজেক্ট, দ্য সিনারি ওয়াজ, বাকি অংশটুকু হাউ চার্মিং। এখানে ইট ওয়াজ, বাকি অংশটুকু হট এ চার্মিং সিনারি। এখন আমরা অ্যাসার্টিভ করব। কি করব? অ্যাসার্টিভ। কিভাবে? দ্য সিনারি বড় হাতের দিয়ে আমরা প্রথমেই দ্য সিনারি, ওয়াজ আছে আমরা ওয়াজ দিব। হাউ চার্মিং, হাউ চার্মিং, হাউ চার্মিং। হাউ কেটে আমরা কি করব? ভেরি। যেহেতু এ নেই আমরা সরাসরি ভেরি বসিয়ে দেব। এবার কি আছে? ইট ওয়াজ, আমরা ইট ওয়াজ বড় হাতের নেই। ইট ওয়াজ হট এ চার্মিং সিনারি, হট এ চার্মিং সিনারি। এখন দেখো, হট কেটে আমরা কি নিব? ভেরি। ভেরি কোথায় বসাবো? যেহেতু এ আছে, এ লেটারের পরে বসাবো। তাহলে এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ কি দাঁড়ায়? ইট ওয়াজ এ ভেরি চার্মিং সিনারি, শেষে ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। হাউ এবং হট যুক্ত কিছু ব্যতিক্রম সেন্টেন্স আছে, যেমন এখানে ভেরির ক্ষেত্রে ভেরি হবে না, হাউ হটের পরিবর্তে অনেক সময় গ্রেট হয়। এই গ্রেট হয় এই ধরনের কয়েকটি আমি বাক্য তোমাদের সাথে তুলে ধরতে চাই। তোমরা এখন 3টি সেন্টেন্স দেখতে পাচ্ছ। আর আছে ভার্ব, সাবজেক্ট ইউ, তাহলে ইউ আর, এবং বাকি অংশটুকু আন্ডারলাইন। এখানে ওয়াজ আছে, হি ওয়াজ, বাকি অংশটুকু আন্ডারলাইন। এখানে ইজ আছে, হি ইজ, এবং বাকি অংশটুকু আন্ডারলাইন। আমরা ইউ আর প্রথমে নিব, অবশ্যই বড় হাতের। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। ইউ আর হট
এ ফুল। এখানে কি আছে? হি ওয়াজ হট এ ননসেন্স, হট এ ননসেন্স। এখানে কি আছে? হি ইজ হট অ্যান এক্সপ্লোরার, এক্সপ্লোরার। এখন দেখো আমরা এই যে হট কেটে দিব, হট কেটে দিব, হট। যদি ফুল থাকে, ননসেন্স থাকে কিংবা এক্সপ্লোরার থাকে, এই ধরনের সেন্টেন্সে আমরা কি নিব না? ভেরি নিব না। কি নিব? গ্রেট নিব। গ্রেট, গ্রেট কার পরে নিব? এর পরে বসাবো। এক্সপ্লোরার আমরা কি নিব? গ্রেট। দেখো একটু আন্ডারলাইন করে দিই, তাহলে তোমাদের সেন্টেন্সটি বুঝতে সুবিধা হবে। তাহলে ইউ আর এ গ্রেটফুল। 2 নাম্বার দেখো, হি ওয়াজ হট কেটে দিয়ে কি নিব? গ্রেট এরপরে। তাহলে হি ওয়াজ এ গ্রেট ননসেন্স। 3 নাম্বার দেখো, হট কেটে দিয়ে গ্রেট। হি ওয়াজ অ্যান গ্রেট এক্সপ্লোরার। এখানে অ্যান এসেছিল, ই যেহেতু ভাওয়েল এই জন্য অ্যান, যেহেতু অ্যানের পরে এখন গ্রেট দাঁড়াচ্ছে, গ্রেট, জি জি যেহেতু কনসোনেন্ট সেহেতু আমরা কি দিব? গ্রেট। গ্রেট কার পরে? অ্যান হবে না, কি হবে? এ হবে। তাহলে উত্তরটি কি দাঁড়ালো? অ্যাসেটিভ হি ওয়াজ, সরি, হি ইজ এ গ্রেট এক্সপ্লোরার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রুলস নাম্বার 2 এ এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে আমি 2 নাম্বার রুলসে আলোচনা করব আরও 3টি বাক্য নিয়ে। হুররা, এলাস এবং ফাই যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে খুব সহজেই তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারো। হুররা অর্থ হচ্ছে আনন্দ। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি আমরা জয় দিয়ে করব, যেহেতু আনন্দ, জয় অর্থ আনন্দ। এবং এলাস অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা সর ব্যবহার করব। ফাই অর্থ হচ্ছে লজ্জা। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা সেম ব্যবহার করব। কিভাবে দেখো, হুররার স্থানে আমরা দিব ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ দ্যাট। এই ড্যাশের স্থানে আমরা জয় ব্যবহার করব। জয় দ্যাট। কি আছে বাকি অংশটুকু? আই হ্যাভ অন দ্য গেম। এবার 2 নাম্বার সেন্টেন্সে দেখো, এলাস অর্থাৎ দুঃখের বিষয়, সর। তাহলে এখানে কি করেছিলাম? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এখন আমরা লিখব ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশের স্থানে দিব সর দ্যাট। শেষে কি আছে? ইউ হ্যাভ ফেল্ড। আমরা যে সেন্টেন্সে যেমন পাবো ঠিক সেম বাক্য শেষের অংশটুকু আমরা বসিয়ে দেব। নিচে দেখো ফাই, ফাই অর্থ হচ্ছে লজ্জা। আমরা সেম দ্বারা ব্যবহার করব। তাহলে কি দিব? ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ দ্যাটের স্থানে আমরা কি দিব? সেম, সেম দিব। কি দিব? ইট ইজ এ ম্যাটার অফ সেম দ্যাট। শেষে কি আছে? হি ইজ আনডান। সে হচ্ছে অকর্মা। আমরা সেম বাক্য বসিয়ে দিব, হি ইজ আনডান। নো চেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি এই 2 নাম্বার রুলসের স্থানে আমি রুলস নাম্বার আমরা 3 নাম্বার উল্লেখ করলাম এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এট এ টাইম আলোচনা করব। কিভাবে দেখো, আমরা এক্সক্লেমেটরির সেন্টেন্সগুলো ডিলিট করে দিলাম। দেখো, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা যে 3টি সেন্টেন্স দেখতে পাচ্ছি, 3টি সেন্টেন্সই এখন অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করব? দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। জয় মানে হুররা। জয় অর্থ হচ্ছে হুররা, আনন্দ। হুররা
কি করেছি দ্যাটের পরে শেষ অংশটুকু হুররা আই হ্যাভ ওন দ্য গেম, শেষে ফুল স্টপ। দেখো 2 নম্বরে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, সরো মানে দুঃখ, তাহলে কি দিয়ে করব আমরা এক্সক্লেমেটরি অ্যালাস। দ্যাটের পরে কি আছে ইউ হ্যাভ ফেল্ড, শেষে ফুল স্টপ। 3 নম্বরে দেখো ইট ইজ এ ম্যাটার অফ শেম, শেম অর্থ হচ্ছে লজ্জা, লজ্জা তাহলে কি দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করব ফাই, এক্সক্লেমেটরি সাইন। দ্যাটের পরে কি আছে হি ইজ আনডান, আমরা ফাই হি ইজ আনডান দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি রুলস নাম্বার 4 আলোচনা করব এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স করার ক্ষেত্রে 7 ধরনের বাক্য পড়ে থাকে, যেটি আমি এখন আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে রুলস নাম্বার 4 আমি আরও নতুন 5টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যে সেন্টেন্সগুলো প্রত্যেকটি সেন্টেন্সই এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। দেখো ইফ যুক্ত সেন্টেন্স, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। ইফ আই হ্যাড বিন এ কিং, যদি আমি রাজা হতাম। হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হতাম। ইফ আই হ্যাড এ লট অফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো। উড দ্যাট আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। এই 5টি সেন্টেন্সই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং 5টি সেন্টেন্স গঠনের দিক দিয়ে আলাদা, সম্পূর্ণ আলাদা। আমরা এই 5টি সেন্টেন্স কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি খুব সহজেই। দেখো এখানে ইফ আছে, ইফ, হ্যাড, ইফ, উড দ্যাট। আমরা যে স্থানে লাল আন্ডারলাইন করেছি এখানে আমরা উইশ ব্যবহার করব। সাবজেক্ট কি আছে আই, এখানে যদি হি থাকতো তাহলে হি উইশেস হতো, এখানে যদি দে থাকতো তাহলে দে উইশ হতো। যেহেতু আই আছে আমরা আই উইশ নিব। কি নিব আই উইশ, কিসের পরিবর্তে ইফের পরিবর্তে। সাবজেক্ট ইফের পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট সহ উইশ। এখানে যদি সি থাকতো তাহলে সি উইশেস হতো, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু আই আছে সেহেতু আমরা আই নিব, আই উইশ। আই আছে আই উইশ। উড দ্যাটের পরিবর্তে সাবজেক্ট আই, উড দ্যাটের পরে কি আছে আই, তাহলে আমরা নিব আই উইশ। এখন দেখো শেষে কি আছে আই ওয়্যার এ কিং, আমরা এই অংশটুকু বসিয়ে দিব। আই উইশ আই ওয়্যার এ কিং, ফুল স্টপ। এখানে কি আছে আই হ্যাড বিন এ কিং, আই উইশ আই হ্যাড বিন এ কিং। এখানে কি আছে আই বিন এ কিং, আই উইশ আই বিন এ কিং। এখানে কি আছে ইফ আই হ্যাড এ লট অফ মানি, তাহলে কি দাঁড়াবে আই উইশ আই হ্যাড এ লট অফ মানি। এখানে কি দাঁড়াবে উড দ্যাটের পরে কি আছে বলো তো আই ওয়্যার এ কিং, তাহলে আই উইশ আই ওয়্যার এ কিং। একটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাডযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাডযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে আমরা চেঞ্জ করলাম, হ্যাডের পরিবর্তে আই উইশ, আই বিন এ কিং, আই বিন এ কিং। কিন্তু এখানে একটি বিষয় নতুনভাবে যোগ হবে, এই হ্যাড সাবজেক্টের পরে ঢুকে যাবে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো আই উইশ আই হ্যাড বিন এ কিং, নট আই বিন এ কিং। হ্যাড যোগ হয়ে অর্থটি হবে আই হ্যাড বিন এ কিং, আমার ইচ্ছা হয় কি হতে রাজা হতে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। রুলস নাম্বার 5 আমি আলোচনা করব। প্রথমেই আমি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে হাউ এবং হট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ টু চেঞ্জ, হাউ টু ট্রান্সফার ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স করেছিলাম। এখন আমি সেই 2 ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করা যায়, এবং এটি খুব সহজেই। তোমরা রুলস নাম্বার 5 দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা রুলস 1 আলোচনা করেছিলাম হাউ এবং হট যুক্ত। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েছি, আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। সেন্টেন্স দুটো দেওয়া আছে, সি ইজ ভেরি নাইস এবং
সেকেন্ড সেন্টেন্স হচ্ছে সি ইজ এ ভেরি নাইস গার্ল। এখানে ভার্ব কি আছে? ইজ। আমরা ইজের পূর্বে সাবজেক্ট সি ইজ এবং বাকি অংশটুকু আমরা আন্ডারলাইন করি। এখানে ভার্ব কি? ইজ, সি ইজ, বাকি অংশটুকু আন্ডারলাইন। এবার আমরা অল্টারনেট করব, ভেরি নাইস, ভেরি নাইস সি ইজ। এখানে কি আছে? এ ভেরি নাইস গার্ল। কি আছে? সি ইজ। আমরা শেষে বসাবো। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে শেষে কি হয়? এক্সক্লেমেটরি চিহ্ন হয়। এখন দেখো ভেরি এবং হটের বিষয়টি, ভেরি এবং হটের বিষয়টি একটু খেয়াল করো। ভেরির পূর্বে যদি এ থাকে, যেমন এখানে আছে, ভেরির পূর্বে যদি এ থাকে তাহলে আমরা হট নিব। কি নিব? ভেরি কেটে দিয়ে হট। কিন্তু যদি ভেরির পূর্বে এ না থাকে তাহলে আমরা হাউ নিব। কি করে দিয়ে? ভেরি কেটে দিয়ে, ভেরি কেটে দিয়ে হাউ। আমি আবারও বলি, ভেরির পূর্বে যদি এ থাকে তাহলে ভেরি কেটে দিয়ে হট। কিন্তু যদি ভেরির পূর্বে এ না থাকে তাহলে আমরা ভেরি কেটে দিয়ে হাউ। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি দাঁড়ায়? সি ইজ ভেরি নাইস, হাউ নাইস সি ইজ। সি ইজ এ ভেরি নাইস গার্ল, হট এ নাইস গার্ল সি ইজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও আমি সেম দুটো বাক্য আমি পুনরায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসেরটিভ ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে আমি আরও 3টি উদাহরণ দিয়ে দিয়েছি। দেখো, দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। এখানে ওয়াজ হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য সিনারি ওয়াজ, বাকি অংশটুকু হচ্ছে ভেরি চার্মিং। আমরা ভেরি চার্মিং প্রথমে নিব, ভেরি চার্মিং, ভেরি চার্মিং দ্য সিনারি ছোট হাতের, দ্য সিনারি ওয়াজ আছে, আমরা ওয়াজ দিব। এখন ভেরি পূর্বে এ নেই, তাহলে কি দিব আমরা? হাউ, এবং শেষে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর রুলসে দেখো, ওয়াজ হচ্ছে ভার্ব, ইট ওয়াজ এ ভেরি চার্মিং সিনারি। ওয়াজ হচ্ছে ভার্ব, তাহলে আন্ডারলাইন কি দিব? ইট ওয়াজ, বাকি অংশটুকু আন্ডারলাইন। তাহলে আমরা কিভাবে করব? এ ভেরি চার্মিং, এ ভেরি চার্মিং সিনারি। ইট ওয়াজ আছে, আমরা শেষে ইট ওয়াজ বসিয়ে দিব। এখন দেখো ভেরির পূর্বে কি আছে? এখানে ভেরির পূর্বে এ আছে। যেহেতু ভেরির পূর্বে এ আছে তাহলে আমরা ভেরি কেটে দিয়ে কি করব? হট। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? হট এ চার্মিং সিনারি ইট ওয়াজ। শেষে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শেষের বাক্যটি আছে লুকস হচ্ছে ভার্ব, ইট লুকস ভেরি নাইস। তাহলে আমরা আন্ডারলাইন করব ইট লুকস, বাকি অংশটুকু আন্ডারলাইন। ভেরি নাইস, আমরা ভেরি নাইস প্রথমে বসাবো, ভেরি নাইস, ইট লুকস শেষে বসিয়ে দিব, ইট লুকস। ভেরি, যেহেতু ভেরির পূর্বে এ নেই সেহেতু আমরা ভেরি কেটে দিয়ে হাউ বসাবো এবং শেষে এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? হাউ নাইস ইট লুকস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো, আমি প্রথমেই বলেছিলাম আজকের ভিডিওটি আমি 3টি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এবং দ্বিতীয় পর্ব হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, যেটি আমরা অলরেডি আলোচনা করেছি। এখন আমি কিছু উদাহরণ দিব যেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হতে পারে, আবার হয়তো অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তো আমরা এক্সারসাইজ নিয়ে আলোচনা করি। প্র্যাকটিস পর্বে আমি 3টি প্রশ্ন উঠিয়ে দিয়েছি। প্রথম প্রশ্নে দেওয়া আছে হট অ্যান এক্সপ্লোরার হি ওয়াজ। সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? ওয়াজ হচ্ছে ভার্ব, তাহলে হি ওয়াজ, বাকি অংশটুকু আমরা আন্ডারলাইন করি। তাহলে আমরা অ্যাসার্টিভ করব কিভাবে? হি ওয়াজ, হট যেহেতু আছে
এক্সপ্লোরার যেহেতু আছে আমরা কি দিব, আচ্ছা আমরা সম্পূর্ণ বসিয়ে দিই, অ্যান এক্সপ্লোরার। তাহলে আমরা হট কেটে দিয়ে কি করব, ভেরি দিব। কিন্তু এক্সপ্লোরার যদি হয় তাহলে আমরা ভেরি দিব না, কি দিব, গ্রেট দিব। সাইডে আমি কিভাবে বুঝবো, এক্সপ্লোরারের পূর্বে ভেরি হয় না, কি হয়, গ্রেট হয়। কয়েকটি শব্দ আমি ইতিপূর্বে আলোচনা করেছি, সে কয়েকটি শব্দ তোমরা দেখে নিও। তাহলে এক্সপ্লোরারের পূর্বে কি হয়, ভেরি হয় না, কি হয়, গ্রেট হয়। গ্রেট কার পরে হবে, এ বা এন এর পরে। এন হয়েছিল ই যেহেতু ভাওয়েল ছিল, এখন গ্রেট হয়েছে জি যেহেতু কনসোনেন্ট, সেহেতু আমরা এ বসাবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি দাঁড়ালো, হি ওয়াজ এ গ্রেট এক্সপ্লোরার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্নে আসছে ইট ইজ ভেরি শাইনিং, ইজ হচ্ছে ভার্ব, তাহলে ইট ইজ ভেরি শাইনিং। ভেরি, তাহলে আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করব, ভেরি শাইনিং, ইট ইজ। ভেরির পূর্বে এ নেই, সেহেতু আমরা হাউ দিব, তাহলে হাউ শাইনিং ইট ইজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নাম্বার দেখো, হি হ্যাড মেড এ ট্রিমেন্ডাস রেজাল্ট, হি হ্যাড মেড এ ট্রিমেন্ডাস রেজাল্ট ইন দ্য এক্সাম। ইন দ্য এক্সাম এক্সটেনশন, কোনো কাজ নেই। এখানে আমরা দুটো অংশে ভাগ করব। ভার্ব কোথায় শেষ হলো, হ্যাড না হ্যাড মেড, অবশ্যই হ্যাড মেড, তাহলে আন্ডারলাইন হচ্ছে হি হ্যাড মেড এ ট্রিমেন্ডাস রেজাল্ট। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করব, এ ট্রিমেন্ডাস রেজাল্ট, এ ট্রিমেন্ডাস রেজাল্ট ইন দ্য এক্সাম আমরা পরে বসাই, হি হ্যাড মেড, হি হ্যাড মেড। আমরা কিছু কিছু সেন্টেন্সে ভেরি হট এগুলো কোনো কিছুই থাকে না, ভেরি থাকে না, গ্রেট থাকে না, যেমন এখানে নেই। তাহলে আমরা কি দিব, এখানে ভেরিও নেই, গ্রেটও নেই, কিন্তু আমরা এ যেহেতু আছে সেহেতু আমরা হট দিব। হট এ ট্রিমেন্ডাস উঠে যাবে না, তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, হট এ ট্রিমেন্ডাস রেজাল্ট হি হ্যাড মেড ইন দ্য এক্সাম। তোমরা এখানেও দিতে পারো অথবা এখানেও দিতে পারো, শেষে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তবে এখানে রেজাল্টের পরে দেওয়াটাই বেটার, অর্থটা ভালো আছে। হট এ ট্রিমেন্ডাস রেজাল্ট ইন দ্য এক্সাম হি হ্যাড মেড, অথবা হট এ ট্রিমেন্ডাস রেজাল্ট হি হ্যাড মেড ইন দ্য এক্সাম, অ্যাজ ইউ লাইক দ্য বেস্ট অন। এখন আমি আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা 3টি সেন্টেন্স দেখতে পাচ্ছ। 4 নম্বরে দেওয়া আছে এ ট্রেন জার্নি ইজ ভেরি সেফ, অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। আই ওয়াজ এক্সাইটেড টু সি দ্য বিচ, টু সি দ্য সি বিচ, অথবা আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য সি বিচ। আই ওয়াজ এক্সাইটেড হোক, অনেক সময় সেন্টেন্সটি শুদ্ধ সেন্টেন্স হচ্ছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কিন্তু অনেক সময় আই ওয়াজ এক্সাইটেড দিয়ে থাকে, অনেক সময় ভেরি দেয় না, কিন্তু আমরা এখানে ভেরি আছে ধরে নিব। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, আই ওয়াজ এক্সাইটেড অথবা আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য সি বিচ। অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। অ্যান অ্যাংরি ম্যান ক্যান বি ভেরি ডেঞ্জারাস, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। কিভাবে দেখো, ইজ, এ ট্রেন জার্নি ইজ ভেরি সেফ, ভেরি সেফ, ভেরির পূর্বে এ নেই, তাহলে আমরা কি নিব, ভেরি সেফ থেকে হাউ সেফ, এ ছোট হাতের, ট্রেন জার্নি ইজ আছে, আমরা ইজ আমরা এক চান্সেই করে নিব। এখন দেখো আন্ডারলাইন কি, আই ওয়াজ ভেরি এক্সাইটেড, বাকি অংশটুকু। তাহলে ভেরির পূর্বে এ নেই, তাহলে আমরা হট নিব নাকি হাউ, অবশ্যই হাউ। তাহলে ভেরি আউট, তাহলে হাউ এক্সাইটেড টু সি দ্য সি বিচ, টু সি দ্য সি বিচ আই ওয়াজ, এক্সক্লেমেটরি চিহ্ন। এখন দেখো ক্যান বি ভেরি, অ্যান অ্যাংরি ম্যান ক্যান বি ভেরি ডেঞ্জারাস, ভেরির পূর্বে এ নেই, তাহলে আমরা হট নিব নাকি হাউ নিব। যেহেতু ভেরির পূর্বে এ নেই সেহেতু আমরা হাউ নিই। ভেরি ডেঞ্জারাস থেকে হাউ ডেঞ্জারাস,
অ্যান অ্যাংরি ম্যান। ক্যান বি আছে, আমরা ক্যান বি বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এভাবে একের পর শত শত উদাহরণ দেওয়া যাবে, কিন্তু একই ভিডিওতে এতগুলো উদাহরণ নিয়ে আলোচনা করা সত্যি একটি বোরিং ব্যাপার। পরিশেষে বলতে চাই, তোমরা যদি এক্সক্লেমেটিভ টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটিভ সেন্টেন্স নিয়ে অল্টারনেটিভ চেঞ্জিং করার ক্ষেত্রে তোমরা সমস্যায় ভুগে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটি তোমরা যদি মাঝে না দেখে থাকো, তাহলে প্লিজ ভিডিওটি A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো পজিং না করে, হ্যাঁ পজ করতে পারো কিন্তু কোনো ব্রেক না করে, ছেড়ে না দিয়ে সম্পূর্ণ দেখো। আমার বিশ্বাস এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে তুমি কোনোভাবেই ভুল করবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। পার্ট 2-এ আমি আরও মোটামুটি অনেকগুলো উদাহরণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।